আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে বানাবো ডিমের একটি দারুণ সুন্দর রেসিপি। দুটো ডিম সেদ্ধ করে নিয়েছি, এবার এই কাটারের মাধ্যমে কেটে নিচ্ছি সমান পিসে। সুন্দর কাটা হয়েছে, এরকমভাবে আরেকটাও কেটে নিচ্ছি। সবগুলো পিস হয়ে গেছে, এবার একটা বেসনের ঘোল তৈরি করে নেবো। এটা কড়া গ্যাসে বসে নিয়েছিলাম, কড়া গরম হয়ে গেছে। যে বেসন নিয়েছি এতটা, বেসনটা একটু ভেজে নেবো, ভেজে নিলে দারুণ স্বাদ আসে। যেমন বেসনটা থেকে খুশবু আসবে, মানে বেসনটা ভাজা হয়ে গেছে, খুব বেশি ভাজতে হয় না। বেসনটা আমি আগে থেকেই চেলে নিয়েছিলাম। বেসন ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে ঢেলে নেবো। কড়াই সাদা তেল দিয়ে দিচ্ছি গরম করার জন্য। তেলটা এদিকে গরম হবে আর আমি এদিকে বেসনের ঘোলটা তৈরি করে নেবো মশলা দিয়ে। জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1/2 চামচ, লঙ্কা গুঁড়ো 1/2 চামচ, লবণ পরিমাণ মতো, চাট মশলা, গোলমরিচের গুঁড়ো অল্প, আদা রসুন বাটা। এবার এটাতে অল্প অল্প পানি দিয়ে ঘোল বানিয়ে নেবো। এরকমভাবে পানি দিয়ে একটা সুন্দর ঘোল তৈরি করে নেবো। অল্প একটু বেকিং পাউডার। বেসনের ঘোল রেডি। এদিকে তেলও গরম হয়ে এসছে। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেছে, এবার ডিমগুলো বেসনে ডুবিয়ে এরকমভাবে তেলে দিয়ে দিতে হবে। একটা একটা করে সবগুলো এরকমভাবে তেলে দিয়ে দেবো। দিয়ে দিয়েছি, এবার উলট পালট করে লাল লাল করে ভেজে নেবো। তেলে ভাজা তো অনেক রকমই খেয়েছেন, বেগুনের, পেঁয়াজের, আলুর, কুমড়োর, এরকমভাবে ডিমেরও করে খেয়ে দেখবেন। আশা করি সবার পছন্দ হবে, খেতেও খুব দারুণ লাগে। সন্ধ্যাবেলা, বিকালবেলা গরম চায়ের সঙ্গে এরকম ডিমের তেল ভাজা বা ডিমের চপ, যেটাই বলবেন, আপনাদের যেটা ভালো লাগবে সেটা বলবেন। লাল লাল করে ভেজে নিতে হবে, খেতে খুব সুস্বাদু হয়। এখন দেখতে খুব সুন্দরই লাগছে। এবার খুলে নেবো। এগুলো হয়ে গেছে, বাকিগুলো একইভাবে এরকমভাবে তেলে ভেজে নেবো। সবগুলো হয়ে গেছে, দেখুন প্লেটে সাজিয়ে নিয়েছি, দেখতে কত সুন্দর লাগছে। এরকম চাটনি ডুবিয়ে খেতে খুব সুন্দর লাগে। যার যেটা ভালো লাগে সেই চাটনি দিয়ে খাবেন। আমি টমেটোর চাটনি নিয়েছি। আর দেখছেন তো দেখতে কত সুন্দর লাগছে, একবারে লোভনীয়, দারুণ মুচমুচে হয়েছে, ক্রিসপি। খেলে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। এরকম আমার রেসিপি দেখে বাড়িতে বানান, সবাইকে খাওয়ান, নিজেও খান। আজকের মতো এটুকুই। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।